এক উপহার গোটা এঙ্গেজমেন্ট পার্টিতে তামাশা বানিয়ে রেখে দিল দেবলীনার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কাছে হাঁটু গেড়ে অবশেষে ঈশান যখন প্রপোজ করে ওকে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে দেবলীনা, আজকে তুমি সকলের সামনে আমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করলে, শুধুমাত্র আমি মাকে সম্মান করি বিধেই আমি এই কাজটা করলাম, কিন্তু আমি মন থেকে কোনোদিনও তোমাকে স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করবো না। এবং আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে গিয়েছে বিধায় তুমি যদি এটা ধরে নাও যে না, তুমি এবারে বউ হয়ে আসবে এবং সেটা ফাইনাল, সেরকমটা নয়। আমি আমার বিয়ের শেষ মুহূর্ত অবধি চেষ্টা করবো যাতে তুমি কোনোভাবে আমার জীবনে না আসতে পারো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে দেবলীনা বলতে থাকে যে ও দ্যাটস সো কিউট ঈশান, থ্যাংক ইউ সো মাচ, তুমি যে এরকম করে আমার ইচ্ছে পূরণ করার জন্য এতটা করলে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ঈশান। ঠিক সেই মুহূর্তে যখন সকলে হাততালি দিতে থাকে এবং কুসুমকে এতটা হাসি খুশি দেখা মাত্রই আয়ুষ বলতে থাকে যে সত্যি কুসুম, তোমার মুখে হাসিটা বড্ড বেশি মানায়। অন্যদিকে যখন অবশেষে দেবলীনা ঈশানের হাতে রিংটা পরিয়ে দেয় এবং দেয়া মাত্র বলতে থাকে যে ঈশান, এখন থেকে আমি তোমার অফিসিয়ালি ফিয়ান্সে হলাম এবং এবার থেকে কিন্তু কোনো মতেই আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ানো যাবে না। কি আন্টি, আমি কিছু ভুল বললাম? অন্যদিকে তখন ইন্দ্রাণী আন্টি বলতে থাকে যে না না, তুমি একদম ঠিক বলেছো। এবং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস আওয়ার ডটার ইন ল দেবলীনা চ্যাটার্জি। সরি না না, ও এখন থেকে তো ওর আইডেন্টিটি এটাই হবে যে ও দেবলীনা গাঙ্গুলি, তাই তো? অন্যদিকে দেবলীনার মা যখন বলতে থাকে যে এই টাইটেলটা পাওয়ার জন্য আমার মেয়ে যে কবে থেকে অপেক্ষা করে আছে, এই স্বপ্নটা যে ও কবে থেকে বুনছে, সেটা আমি তোকে কী করে বোঝাবো ইন্দ্রাণী। অন্যদিকে যখন ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যখন এক অদৃশ্য লোকের পক্ষ থেকে দেবলীনার কাছে এসে সিকিউরিটি গার্ড বলতে থাকে যে ম্যাডাম, বাইরে একজন লোক এসেছিলো, সে বলছিল যে সে নাকি আপনার খুব ভালো কাছের বন্ধু হয় এবং সে টাইম কোনোভাবে মেনটেন করে উঠতে পারেনি বিধায় সে আসতে পারেনি আজকে, তার জন্য সে তার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ একটা উপহার পাঠিয়েছে এবং আমাকে বলেছে সেটা যাতে আমি আপনার হাতে তুলে দিই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে যে খোলো খোলো দেবলীনা, এই গিফটটা সকলের সামনে খোলো এবং এই গিফটটা খোলা মাত্র এমন এক বোম ফাটবে যাতে করে কিনা গোটা গাঙ্গুলি হাউস তছনছ হয়ে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে বাবা, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ, হঠাৎ করে এরকম একটা এত বড় গিফট তুমি খোলো না সকলের সামনে। দেবলীনা অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ অফকোর্স করবো না কেন। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এই গিফটটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। দেবলীনা অবশেষে সেই গিফটটা দেবলীনা খোলা মাত্রই যখন হঠাৎ করে হাত থেকে ফেলে চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না, এটা কোনোভাবে হতে পারে না। অন্যদিকে এ কথা শোনা মাত্রই যখন আয়ুষ এবং ইন্দ্রাণী বলতে থাকে কী ব্যাপার, কী হয়েছে দেবলীনা। অন্যদিকে হাত থেকে পড়ে যাওয়া সেই সকল ছবিগুলো ছড়িয়ে পড়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এসব আমি কী দেখছি দেবলীনা, অজয়ের সঙ্গে তুমি কথা বলছো, প্রত্যেকটা ছবিতে তো এটাই বোঝা যাচ্ছে যে তুমি অজয়কে খুব ভালো করেই চিনতে, তুমি আমাদের কাছ থেকে লুকোলে কেন এই জিনিসটা। ঠিক সেই মুহূর্তে যখন এই মীনাক্ষী এগিয়ে এসে বলতে থাকে যে দিদিভাই, এখানে একটা পেন ড্রাইভও তো দেখা যাচ্ছে, এই পেন ড্রাইভে কী আছে, এটা তো যথেষ্ট পরিমাণে রহস্যময় বলে মনে হচ্ছে, এই পেন ড্রাইভটা একবার চালিয়ে দেখবো নাকি দেবলীনা, বলো তো? তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।